আসসালামু আলাইকুম। বলুন তো আজকে কি বানাবো। আমি এই আজকে এই পাকন পিঠা বানানোর জন্য আমি দুটো আম নিয়েছি। এখন আমগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি। দেখুন ছোবাগুলি বেরিয়ে গেছে। এখন আমি এতে 250 ml দুধ দিয়ে দিচ্ছি, ফ্রেশ মিল্ক। ভালো করে আগে মিশিয়ে নিব। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, কারণ আমে অলরেডি মিষ্টি আছে। এর জন্য আমি এখন বেশি মিষ্টি দিব না। আর পিঠাগুলি যেহেতু শিরায় ভেজাবো, তাই আমি বেশি মিষ্টি দিইনি। ভালো করে গুলিয়ে নিয়েছি যেন কোনো লাম্প না থাকে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা ভালো করে বলক আসছে। এখন আমি এতে চালের গুঁড়ো 1 কাপ দিয়ে দিব। আর ময়দা আমি এখানে 1.5 কাপ দিচ্ছি। যতটুক লাগছে ততটুক আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, কারণ আম ছোট বড় হয় সেই হিসাবে দিতে হয়। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে ঢেকে রাখবো যেন ডোটা শক্ত না হয়ে যায় এবং স্মুথ থাকে। আর এই ফাঁকে আমি একটু চিনি শিরা করছি। তার জন্য 1 মগ পানিতে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। সাথে দুটা এলাচ, 1 টুকরো দারচিনি ও তেজপাতা দিয়ে ভালো করে শিরাটা করে নিচ্ছি। আমি কিন্তু শিরাটা বেশি ঘন করব না, এখানে আমি পাতলাই রাখবো। শিরাটা আমি প্রায় 8 থেকে 10 মিনিট জাল দেব। আমি 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি যেন চিনি শিরাতে দানাদার না হয়, সেজন্য। আমি এখন ঢেকে রাখা ময়দাটা মসৃণ হয়ে গেছে, তাতে আমি একটু ঘি মিশিয়ে ভালো করে ডোটা মেখে নিচ্ছি। স্মুথ করে ভালো করে মথে নেবেন আপনারা এভাবে। আমার মাথা প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর মসৃণ একটা ডো হয়েছে। এখন আমি এখান থেকে যতটুকু লাগবে 1 মিষ্টি পরিমাণ প্রথমে নিয়ে বানাবো। বাকিটুক ঢেকে রেখেছি। এভাবে আমি রুটির মতো করে গোল করে একটু মোটা মতো আমি বেলে নিব। কারণ এটা আপনারা তো আম দিয়ে কত কিছুই খেয়েছেন। এরকম বেশি পাতলা না, একেবারে মোটাও না। আমি একটা আন্দাজ মতো করে কাটছি। আমি এখানে একটা কাটা নিয়েছি। আপনারা ছুরি বা আপনাদের কাছে অন্য কোনো টাইপের কাটার বা কোনো শেপ জাতীয় কিছু থাকলে তা দিয়েও কেটে নিতে পারেন। কেটে আমি একটা টুথপিকের সাহায্যে একটা ডিজাইন করে নিব। আপনারা চাইলে খেজুর কাটা চিরুনি যেভাবে পারেন করেন সেইভাবে ডিজাইন করে নিতে পারেন। এক এক করে আমি সবগুলি পিঠা এভাবেই ডিজাইন করে নিব। আপনারা তো আমের অনেক কিছুই খেয়েছেন, কেক, পুডিং, অনেক টাইপের পিঠা। পাকন পিঠা কি আপনারা কেউ খেয়েছেন? হ্যাঁ, এখন আমি আপনাদের মুখ পাকন খেয়েছেন, এখন আম পাকন খেয়ে দেখান যে কেমন হয়। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি, দেখি কেমন হয়। আমিও বানানো শেষ হলে আপনাদেরকে রিভিউ দিব কেমন টেস্ট। আশা করছি ভালোই হবে। আর এ ফাঁকে একটা কথা বলে রাখি, আপনারা যারাই আমার চ্যানেলটা দেখছেন, আমার ভিডিওগুলি দেখছেন ফেসবুকে বা ইউটিউবে, আমার চ্যানেলটাকে আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, কমেন্টস করবেন। ভালো মন্দ যাই হোক কমেন্টস করবেন, কমেন্টস করতে ভুলবেন না, এবং অন্যের সাথে শেয়ার করবেন। এটা আমি অবশ্যই আশা করব। আর ফলো করলে, সাবস্ক্রাইব করলে কেউ কিন্তু সেটা ফিরিয়ে নেবেন না। কারণ আপনারা কি কেউকে কিছু দিয়ে তার থেকে কিছু নিয়ে তা ফিরিয়ে দেন বা নিয়ে যান? এটা পুরাপুরি একটা অকৃতজ্ঞতা হয়। তো সবাই অনেক আশা করে চ্যানেল
চালায়, ইউজ করা অনেক কষ্ট। একটা চ্যানেল ভিডিও করা, এডিট করা এবং আপনাদের সাথে শেয়ার করা, সবাই চায় একটু নতুনত্ব কিছু করতে, দেখাতে। সবাই সবার অনুযায়ী পরিশ্রম করে। আপনারা সবাইকে পরিশ্রমের মূল্যায়ন করবেন। এভাবে আমি অল্প মিডিয়াম আঁচে পিঠাগুলি ভেজে নিয়ে শিরাটা হালকা গরমের মধ্যে দিয়েছি। আমি কিন্তু শিরাটাকে একদম ঠান্ডা করে নেই, আবার গরমও রাখিনি, এই অবস্থায় আমি ডুবিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা পিঠা হয়েছে, একদম কালার পুরাপুরি পাকন পিঠা। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে, ভেতরটা রস ডুবডুবু করছে। আমি যখনই মাত্র ভেঙেছি আমার হাতে পুরো রস ভরে গেছে, দেখুন। আর ভিতরটা এতটা মসৃণ হয়েছে, এতটা মজা হয়েছে, সফট ক্রাঞ্চি, একটা ডিফারেন্ট। আপনারা যদি না খান অবশ্যই বুঝবেন না। আমি আপনাদের সাজেস্ট করব বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।